আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজ বানাবো সবজি সিঙ্গারা। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এর ভিতর আমি কালো জিরা আর লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার ময়দাটা কালো জিরা দিয়ে মাখানো হয়ে গেছে। এখন এর ভিতর তেলও দিয়ে দিয়েছি। দিয়ে পানি দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা বেশি শক্তও হবে না, আবার অনেক নরমও হবে না, মাঝারি পর্যায়ে একটা ডো হবে। তো এবার চলে যাচ্ছি সবজিতে। আমি সবজির মধ্যে নিয়েছি পালং শাক, আলু, লাল শাক। তো কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল আর জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখেছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো আমি এতে একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সিঙ্গারাটা অনেক লোভনীয় হতে চলেছে, বিকালের নাস্তায় খুব মজা হবে। তো আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি আমার পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। আর যতটুকু আছে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তারপর সুন্দর একটা পুর তৈরি হবে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাসায় কে কে সবজি সিঙ্গারা ট্রাই করেছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন, কেমন হয়েছে খেতে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন দেখুন এটা এরকমভাবে নামিয়ে নিয়েছি রান্না করে। তো এবার আমি 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা নিয়ে ভালোভাবে চটকে লেচি কেটে নিচ্ছি। তো এবার এই লেচি থেকে একটা নিয়ে ভালোভাবে সিঙ্গারার জন্য বেলে নেব। তো আমি সিঙ্গারার জন্য কিভাবে বেলি আপনারা দেখতে থাকুন। তো আমি এভাবে বেলে নিচ্ছি, রুটির মতোই হবে কিন্তু গোলাকার আকৃতি হবে না, একটু লম্বা মতো হবে। এই দেখুন বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে এটার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর এটাকে আমি 2 সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছি, একটা কোণের মতো তৈরি করে নিয়েছি। তারপর এর ভেতর পুরটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরটা ভিতরে সুন্দরভাবে দিতে হবে, যাতে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে সিঙ্গারার আকৃতিটা দেখতে ভালো লাগবে না। তো তাই পুর দেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট। তো আমি পুরটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এবার বার্নিংয়ের জন্য আমি খালি অংশের চারি সাইডে পানি দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে বার্নিং হয় আর ভাজের সময় ফেটে না যায়। এই কারণে আমি পানি দিয়ে মুখটা সিল করে নিচ্ছি। তো এখানে সিল করার সময় ভালোভাবে চারিদিকে খেয়াল করে মুখটাকে সিল করতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। তো আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে বাসায় ট্রাই করবেন। তো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেতর দিয়ে ভেজে নিচ্ছি। তেলটাকে আমি আগে গরমে রেখেছিলাম। তো সিঙ্গারা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। সিঙ্গারাগুলোকে লাল লাল করে ভেজে নেব, ঠিক যেমন দোকানের সিঙ্গারা ভেজে নেয় ওইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিন।
তো বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে নেবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দোকানে যেভাবে ভাজে ঠিক তেমনটাই কালার এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই সবজি সিঙ্গারা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।